টেক অফ করার পরেই আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান। বিএজি মেডিকেল কলেজের আবাসন এলাকায় ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সমাজ মাধ্যমে পাওয়া ছবিতে সেরকমই দেখা যাচ্ছে। বেঁচে ফিরলেন মাত্র একজন, বাকি বিমানে থাকা যাত্রীদের সকলেই মৃত জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পেছনে কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো গাফিলতি? আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট A1171 বৃহস্পতিবার 12 জুন 2025 দুপুর 1:38 ওড়ার পরপরই ভেঙে পড়ে। বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগর এলাকার বিএজি মেডিকেল কলেজের আবাসন এলাকায় আছড়ে পড়ে। বিমানটিতে মোট 242 জন ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও সহ পাইলট ক্লাইভ কুন্দর। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ এবং 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক ছিলেন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ওই বিমানে ছিলেন। বিমানে থাকা যাত্রীরা সকলেই মৃত জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন সূত্র জানায়, বিমানটি টেক অফ করার পরে মেডে সংকেত পাঠায়। এরপরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি রানওয়ে 23-এর বাইরে পড়ে যায় এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দুর্ঘটনার সময় ছাত্রাবাসের মেসে বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্টাফ কোয়ার্টারের আবাসনের এক পাশের ছাদ ভেঙে বিমানের কিছু অংশ মেসের ক্যান্টিনে ঢুকে যায়। সেই সময় আবাসনের ভিতরে মহিলা ও শিশুরাও ছিলেন। আহত হয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রায় 20 জন আবাসিকের মৃত্যু হয়েছে। বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আহত ও নিহতদের বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফে পূর্ণাঙ্গ তথ্য আসেনি। দুর্ঘটনার পর বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। দুর্ঘটনার পিছনে কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো গাফিলতি? মেডে সিগন্যাল দেওয়ার পরে পাইলট বা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের তরফে কি প্রচেষ্টা নেওয়া হয়েছিল? ডিজিসির তদন্তে গতি প্রকৃতি কি হবে? ব্ল্যাক বক্স উদ্ধার করতে আর কতটা সময় লাগতে পারে? উদ্ধার কাজ চলছে জোর কদমে। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও গিয়েছেন ঘটনাস্থলে। কলকাতা টিভি।